তুমি কি কি চাও? প্রতিশোধ। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ। না না, ইন্দ্র! ইন্দ্র, বাঁচাও! সাথী! 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 সাথী, কি হয়েছে? কি হয়েছে? বলো বলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? কেন এত ভয় পাচ্ছ বলো? সাথী, কি হয়েছে? ওখানে ও এসে গেছে। কে এসেছে? কোথায়? কে এসেছে বলো? ও এসে গেছে ইন্দ্র। কি হয়েছে স্যার? ওইদিকে গিয়ে দেখুন তো কেউ আছে কিনা। ঠিক আছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? চোখ খোলো, চোখ খোলো। কেউ নেই ওখানে, দেখো। ভয় পেও না, দেখো দেখো কেউ নেই ওখানে, দেখো। এক্ষুনি এখানে ছিল। কে 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 ছিল? বাবলি। ইন্দ্র, ও আমার সাথে কথা বলেছে। ও বলেছে যে ও নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। ও বেরিয়ে এসেছে। স্যার, সব জায়গায় চেক করলাম, কোথাও নেই। আপনি অকারণে ভয় পাচ্ছেন। হ্যাঁ স্যার, সব জায়গায় খুঁজলাম, কেউ কোথাও নেই। সাথী, আমার দিকে তাকাও। কেউ নেই, ওরা সবাই দেখেছে। এত ভয় পেও না, কেউ নেই। যদি কেউ থাকতো, কেউ না কেউ তো দেখতে পেতো, তাই না? যদি কেউ থাকতো, কেউ না কেউ তো দেখতে পেতো, বলো। এসেছে ইন্দ্র। আমাকে এক্ষুনি সন্তোষী মায়ের পুজো করতে হবে। ইন্দ্র, চলো। সাথী, সাথী সাবধানে। সাথী, সাথী, আরে দাঁড়াও সাথী। এইভাবে যেও না, আরে পড়ে যাবে। এই অবস্থায় এইভাবে দৌড়ানো ঠিক নয়। হোয়াট দ্য হেল? এবার কি ড্রামা? এই মহিলার জীবনে ড্রামা ছাড়া কি আর কিছু করার নেই নাকি? কাল রাত থেকে গল্প বানিয়েই চলেছে। মেলো ড্রামা, কখনো হরর, কখনো চেজ। বেচারা হাজবেন্ড। ম্যানেজার, কুইকলি কল ইন্সপেক্টর আর জিজ্ঞেস করো ওদের কার্ডটা পাওয়া গেল কিনা। আচ্ছা। সো অ্যানয়িং শি ইজ। তাড়াতাড়ি ওদের কার্ডটা খুঁজে পাক আর চলে যাক এখান থেকে। আদারওয়াইজ আমার এই ক্লাসের রিসর্টকে ধর্মশালা বানিয়ে ছাড়বে ওরা। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। কি সুন্দর ছবি সন্তোষী মায়ের। মায়ের ছবি স্থাপন করতেই মন্দিরে প্রাণ ফিরে এসেছে। জয় সন্তোষী মা। সাথী, ছবির স্থাপনা করে দিয়েছো তুমি, কিন্তু পুজোর প্রদীপ জ্বালাতে পারবে না তুমি।
যা করবে বলে মনে করো তা করেই ছাড়ো। তোমার এই গুণের কারণেই এখন থেকে এই মন্দির নিজের শুভ প্রভাবের দ্বারা চারিপাশের সকল মানুষকে লাভবান করবে। নারায়ণ নারায়ণ মাতা, অবশেষে আপনার পরম ভক্ত স্বাতী আপনাকে আবার আপনার স্থানে স্থাপিত করলো। এ মা সন্তোষী, বাবলিকে আমি কেন দেখতে পাচ্ছি? এটা কি আমার ভ্রম, যা ভবিষ্যতে কিছু অঘটনের সংকেত দিচ্ছে, নাকি সত্যি বাবলির আত্মা ফিরে এসেছে? এটা যদি সত্যি বাবলির আত্মা হয়ে থাকে তাহলে বাবলি কি মুক্তি পায়নি? কৃপা করে সত্যিটা আমাকে জানান মা। দেবী সন্তোষী, আপনার ভক্তের ভক্তি আপনাকে এই মন্দিরে পুনরায় স্থাপন তো করে দিয়েছে, কিন্তু এত কিছুর পরেও স্বাতীর জীবনে কেবল পরাজিত হওয়াই লেখা আছে। আপনার এই বিজয় ক্ষণিকের। আমার নতুন চক্রব্যূহ সম্পর্কে আপনি আর আপনার ভক্ত বিন্দু মাত্র জানেন না। বাবলির এই রহস্য কেউ বুঝতে পারবে না, যে ও মৃত্যুর পরেও স্বাতীর জীবনে কিভাবে প্রবেশ করল। নারায়ণ নারায়ণ মাতা, দেবী পৌলমী, দেবী পৌলমী অহংকারে মত্ত হয়ে এই সব করছেন। উনি প্রত্যক্ষ রূপে আপনাকে প্রতিস্পর্ধা দেখিয়েছেন মাতা, আপনাকে। উনি দেবী পৌলমী, এক অসুর কন্যা। এটা আপনি সর্বদা মনে রাখবেন দেবর্ষি। তাই দেবরাজ ইন্দ্রের পত্নী হওয়া সত্ত্বেও ওনার আসরিক প্রবৃত্তি ওনাকে কখনোই দৈবী গুণ ধারণ করতে দেয়নি। ক্ষমা করবেন মাতা, কিন্তু এর অর্থ কি তাহলে এই যে দেবী পৌলমী যখন যাকে খুশি অপমান করবেন? দেবর্ষি, প্রত্যেক ঘটনার দুটি দৃষ্টিকোণ থাকে, আশাজনক এবং হতাশাজনক। এর আশাজনক দৃষ্টিকোণ হল যে মহাদেব যখন পরীক্ষা নিয়েছিলেন তখন দেবী পৌলমীর মধ্যে সন্তোষ এবং শুভ শক্তির উৎপত্তি হয়েছিল। তাই এখন উনি গোপনে আঘাত করছেন না যেমনটা আগে করতেন, বরং এখন প্রকাশ্যে আঘাত করছেন। ক্ষমা করবেন মাতা, কিন্তু দেবী পৌলমী শুধু প্রতিস্পর্ধা দেখাননি, উনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছেন, আর সেই কারণেই উনি বাবলিকে আবার ফিরিয়ে এনেছেন। গুরুদেব, আপনার আজ্ঞা সম্পূর্ণরূপে অনুসরণ করেছি আমি, যার ফলস্বরূপ দেবী সন্তোষীকে পূর্ণিমার রাতে মর্তলোকে পদার্পণ করতেই হবে, যেখান থেকে উনি চিরতরে বিদায় নিয়েছিলেন। কিন্তু দেবী পৌলমী, বাবলি আমাদের সব থেকে বড় অস্ত্র, তাকে আমরা এভাবে। গুরুদেব, চিন্তা করবেন না, বাবলি নামের এই অস্ত্র আমি ব্যর্থ হতে দেব না। বাবলির মৃতদেহ আপনার কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিয়ে আমি বাবলি ছাড়াই ওর চিতায় দেবেশকে দিয়ে এই জন্যই আগুন দিয়েছিলাম, যাতে সঠিক সময় আসলে আমি ওকে প্রয়োগ করতে পারি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার পরিশ্রম ব্যর্থ হতে দেব না। বাবলির মৃতদেহ আমার কাছে আছে, তাই বাবলির মাকে দেবী সন্তোষী যে কথা দিয়েছেন তা আজও অপূর্ণ। যদি আমি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তাহলে আমার সেই পুণ্যের ফল আমার মেয়েটাকে দিয়ে দিও। ও যা অন্যায় করেছে সেই সব কিছুর জন্য ওকে ক্ষমা করে দিও। খেয়াল রাখবেন দেবী পৌলমী, আমাদের লাগানো আগুনে যেন আবার আমাদেরই হাত না পুড়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, বাবলি যে অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করেছিল সেই ইচ্ছে পূর্ণ করার জন্য স্বাতীর উপর প্রতিশোধ অবশ্যই নেবে, আর ইন্দ্রর জীবনে আরো একবার নিজের স্থান সুনিশ্চিত করবে। কিন্তু দেবী পৌলমী, কোনো অতৃপ্ত আত্মার মৃত্যু হয়ে যাবার পরে তাকে পুনরায় জীবিত করে পৃথিবীতে পাঠানো কখনোই উচিত হবে না।
গুরুদেব ক্ষমা করবেন, আপনি হলেন অসুর গুরু, আর আপনার মুখে কিন্তুর মতো শব্দ শোভা পায় না। অসুরেরা সর্বোপরি হয়, ওদের স্থান সবার ওপরে। আপনি আমার মনের কষ্ট কেন বোঝার চেষ্টা করছেন না? আমি যে কোনো মূল্যে দেবী সন্তোষীকে পরাজিত হতে দেখতে চাই, ওনার প্রতিশ্রুতি অপূর্ণ থাকতে দেখতে চাই। তার জন্য আমি সব করতে পারি, সবকিছু। সংসারের কাছে বাবলি ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে জীবিত। স্বাতীর এই প্রতিবিম্ব স্বাতীর অস্তিত্বই কেড়ে নেবে। আরও হলো আমার সব থেকে বড় অস্ত্র, যা আমাকে চতুরতা আর কুশলতার সঙ্গে প্রয়োগ করতে হবে। আজ হলো পূর্ণিমার রাত, আর ও হবে দেবী সন্তোষীর বরদানের প্রতিকার। তোমার জন্য আমার প্রেম, আমার ভালোবাসা, সবকিছু তুমি। ইন্দ্র, ইন্দ্র শুধুমাত্র আমার। ও আমার ইন্দ্রকে আমার থেকে কেড়েছে, এবার আমি ওর প্রাণ কেড়ে নেব। যাকে আমি ভালোবাসলাম, দুর্ভাগ্যবশত সে তোমার স্বামী। তাই তোমাকে শেষ করে দেব আমি, কারণ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি যে কোনো সীমা পার করতে পারি। তোমার জীবন শেষ করে দেব আমি, সাথী। উত্তম, অতি উত্তম। আমাদের অস্ত্র প্রয়োগ করার জন্য প্রস্তুত? ইন্দ্রকে পাবার জন্য ও যথাসম্ভব চেষ্টা করবে। নিজের লক্ষ্য পূরণের পথে আসা বাধা দূর করে ও নিজের কাহিনী সেখান থেকেই আবার শুরু করবে যেখানে তা শেষ হয়েছিল। ওকে ইন্দ্রের সঙ্গে পূর্ণিমা রাত্রেই বিবাহ করতে হবে, অর্থাৎ ইন্দ্রকে দিয়ে নিজের সিঁথিতে সিঁদুর পরাতে হবে। অবশ্যই এটাই হবে গুরুদেব। ইন্দ্রর ওপর শুধু আমার অধিকার আছে, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। যদি এবারেও সাথী সেটাই করার চেষ্টা করে, তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলবো। অবশ্যই বাবলি, আমিও এটাই চাই। তুমি সাথীর প্রাণ কেড়ে নাও। সব সমস্যার ঘটবে সমূলে বিনাশ। বাবলি কি সত্যিই ফিরে এসেছে? কোনো বাবলি টাবলি নেই। আচ্ছা সাথী, যারা চলে গেছে তাদের নিয়ে এত ভাবছো কেন? তুমি নিজেই ভাবো, কেন আমরা এই সুন্দর রিসোর্টে এসেছি? আমাদের সাথে ওই আঙ্কেলের কেন দেখা হলো? কেন আমাদের গাড়ি চুরি হলো? কেন সন্তোষীমা এখানে স্থাপিত হলেন? কেন? কারণ উনি নিজেও চান তুমি সমস্ত বিপদের থেকে দূরে গিয়ে মুক্ত হয়ে যতক্ষণ এখানে আছো প্রতিটা মুহূর্ত আনন্দে থাকতে পারো। কি করে আনন্দে থাকবো ইন্দ্র? সারাক্ষণ আমার মাথায় ডিএনএ রিপোর্ট আর আমাদের বাড়ির লোকেদের কথাই ঘুরতে থাকে। সাথী, সে যখন হবে তখন দেখা যাবে, এখন এসব কথা ছাড়ো। তুমি শুধু যতক্ষণ আমরা এখানে আছি শুধুমাত্র এনজয় করো আর নিজের সন্তানের ব্যাপারে ভাবো। আর সত্যি বলতে কি, সুযোগ যখন পেয়েছি সদ্ব্যবহার করি। কিন্তু ইন্দ্র, যতক্ষণ না আমার মনের সব দ্বিধা দূর হচ্ছে ততক্ষণ তোমার কোনো কথা আমি মন থেকে মেনে নিতে পারবো না। ঠিক আছে, আমার থেকে বেশি জরুরি তোমার এই সমস্যাগুলো। এরকম কেন বলছো? আচ্ছা বাবা, তুমি জিতলে আমি হারলাম। সরি। এবার তুমি যা বলবে আমি তাই করব, আর এমন কোনো কথা বলবো না যাতে তোমার খারাপ লাগে। সত্যি? সত্যি। চলো এবার বলো। কি? সেটাই, তখন তুমি যেটা বলছিলে। আচ্ছা, ওটা তো আমি বলছিলাম যে সুযোগ এই কারণে যে আমাদের গাড়ি চুরি হয়ে গেল, আর যতক্ষণ পাওয়া যাচ্ছে না আমরা এখানে এই সুন্দর রিসোর্টে থাকবো, আর তাও শুধু আমরা দুজন, সবার থেকে দূরে। আর সদ্ব্যবহার এই কারণে বললাম
যদি কোনোদিন কোনো স্বামী স্ত্রী এমন একটা সুযোগ পায় তখন তাদের এটাকে হানিমুন ভাবা উচিত। তাই তুমি এটাকে নিজের হানিমুন বলে ভাবো। তাহলে ডিল ডান। যতক্ষণ এখানে আছি প্রতিটা মুহূর্ত আনন্দ থাকবো, সেটা এই সুন্দর পার্কে হোক, ফ্রেশ হাওয়াতে হোক, না হলে এই ঠান্ডা ঠান্ডা সুইমিং পুলে। চলো। এই দেখো, আবার একটা ড্রামা শুরু করেছে ওই ড্রামা কুইন। আর এবার তো লাভ স্টোরি। হানিমুন মাই ফুট। এখন কি শাড়ি পরেই ডাইভ করবে নাকি সুইমিং পুলে? আর ওর হাজবেন্ড জিন্স শার্ট পরে? ইয়াক, আই কান্ট ইমাজিন। ম্যাডাম, ওই ইন্সপেক্টর বলছেন যে ওদের কার এখনো খুঁজে পাওয়া যায়নি, আরো কিছুদিন লাগবে। আরো কিছুদিন? আমি তো ওদেরকে আর 1 ঘন্টাও টলারেট করতে পারছি না। হোয়াট টু ডু? শোনো, ওদেরকে তুমি আমার থেকে আর সুইমিং পুলের থেকে দূরে রাখবে। এরকম ডাউন মার্কেট মিডল ক্লাস লোক আমার এই আপ মার্কেট রিসর্টের নাম খারাপ করবে, সেটা আমি দেখতে চাই না। বুঝেছো তুমি? ওকে ম্যাম। ওই সাতিমাকে দেখে ওর মধ্যে আমি তোদের মালকিনকে দেখতে পাই। তারই মতো সুন্দর শিক্ষা, সুন্দর রুচি, এমনই মেয়ে হওয়া উচিত। ওদের একটা ভালো গিফট দে। যেটা আমি লন্ডন থেকে নিয়ে এসেছি না, ওটা দিয়ে দে, খুশি হবে ওরা। হ্যাঁ, ইয়েস স্যার। কি হয়েছে শর্মিষ্ঠা মা? দিস ইজ টু মাচ ড্যাড। এই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কি প্রয়োজন আছে ওই মিডল ক্লাস ফ্যামিলিকে? তুমি চিনো না এই লোকগুলোকে। তুমি ওদের হাত ধরতে চাইলে ওরা তোমার গলা টিপে ধরবে। সেটাই তো করছে ওই টিপিক্যাল ড্রামা কুইন। না রে মা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। ও কি সুন্দর মেয়ে বল, সন্তোষী মায়ের পরম ভক্ত দুজন। কত সুন্দর শিক্ষা আর সৎ মানুষ ওরা। সৎ মানুষ মাই ফুড, ড্রামা বাজ ওরা দুজনেই। এন্ড ইউ নো হাউ মাচ আই হেট দিস ফেক মিডল ক্লাস পিপল। শোন মা, সবার প্রথমে ওই হেট শব্দটাকে নিয়ে তোর লাইফের ডিকশনারি থেকে ছুঁড়ে ফেলে দে। আর তোর বাবার একটা কথা মনে রাখিস, আজ যে মানুষগুলোকে তুই হেট করছিস তাদেরকেই কালকে তোর মনে পড়বে। ইয়া শিওর দ্যাট, নিশ্চয়ই মনে পড়বে, কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি হিসেবেই, যারা সুইমিং পুলেও শাড়ি আর প্যান্ট শার্ট পরে নামে। চলো যাওয়া যাক। জগিং করতে নাকি সুইমিং করতে? সুইমিং এর জন্যই পড়েছি তো এটা। সুইমিং পুলে এমন পোশাক পরে যায়? তাহলে কেমন কেমন পোশাক পরে? এই যে এমন। ছি ইন্দ্র, জানি না মেয়েগুলো কিভাবে পরে এরকম পোশাক। আমি তো এসব বাথরুমেও পরবো না। এতে কি খারাপ শুনি? দেখো হানি রিপোর্টিং স্যার। বানি টু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো। স্যার বলতে না দিতে এসেছি। এই সব গিফট আপনার জন্য এবং আপনার স্ত্রীর জন্য আমাদের স্যার নিজে পাঠিয়েছেন। কেন, কি কারণে? স্যার আপনি না আমাদের স্যারের খুব প্রিয় স্যার, আর উনি আপনাদের মতো স্পেশাল গেস্টদের জন্য এরকম স্পেশাল গিফট দিয়েই থাকেন স্যার। আর এই স্পেশাল সুইমিং কস্টিউম আপনার স্পেশাল ওয়াইফের জন্য স্যার। সুইমিং কস্টিউম? স্যার এটা অঙ্গ প্রদর্শিত করা সুইমিং কস্টিউম নয়, এটা পরে আপনি যখন যেখানে ইচ্ছা সুইমিং করতে পারেন স্যার। আমি কেন পরবো ভাই? আপনি নন, ম্যাডাম। ম্যাডাম স্যার আপনি এই কথাটা মন দিয়ে শুনুন যে আমাদের স্যার সন্ধেবেলায় রিসর্টে পার্টি রেখেছেন, আর আপনাদের ওখানে অবশ্যই আসতে হবে। ধন্যবাদ এই গিফট আনার জন্য, কিন্তু আমরা নিতে পারবো না। আর পার্টি তো আমরা করিই না। একবার স্যারের সাথে ফোনে কথা বলুন। হ্যাঁ স্যার, এই নিন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, আপনার পাঠানো লোক আপনার গিফট নিয়ে এসেছে। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই স্যার নয় কাকু, আর তোর এই কাকু না তোর বাবার মতোই, কোনো না শোনে না। তাই কোনো কথা না বলে সব গিফট নিয়ে নে। কিন্তু দেখ, এই কিন্তু যদি এসব মাঝখানে আনিস না। একটা কথা বল, তুই তোর ওয়াইফের খুশিতে আনন্দ পাস কি পাস না? হ্যাঁ স্যার, মানে কাকা। তাহলে আজকে যদি তোর ওয়াইফ সন্ধ্যের পার্টিতে আসে তাহলে কি খুশি হবে? হ্যাঁ হবে, খুশি তো হবেই। তাহলে ফর্মালিটি কেন করছিস? দেখ, চুপচাপ সাথী মাকে নিয়ে সন্ধ্যের পার্টিতে চলে আসবি। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন।
ড্যাড, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এমনিতেই ওরা ফ্রি স্টে পেয়েছে, তার উপরে গিফট, আর ওদের জন্য পার্টি। এসব তুমি কেন করছো? দেখ মা, সব কেনর না কোনো উত্তর হয় না। আর জীবনে কিছু কথা থাকে যেগুলো মনের সঙ্গে মনের হয়, ওইগুলো নিয়ে কোনো প্রশ্ন উত্তর চলে না। চল এসব ছাড়, তুই এক কাজ কর, তুই তোর বাবাকে একটু সাহায্য কর, আর এমন পার্টি অ্যারেঞ্জ কর যেন সবাই খুব খুশি হয়ে যায়, কেউ যেন আজকের রাতটা ভুলতে না পারে। একদম সত্যি বলেছে ও। আজকের রাত এত আনন্দময় হতে চলেছে যেটা কেউ ভুলতেই পারবে না। প্রস্তুত হও বাবলি, আজ পূর্ণিমার রাত। আজ রাতে তুমি সেটাই লাভ করতে চলেছ যার জন্য তুমি আবার ফিরে এসেছো। আইসক্রিম খাওয়ার সুযোগেই আপনার সঙ্গে একটু টাইম তো স্পেন্ড করতে পারছি, নাহলে আমার তো মনেই হচ্ছিল না আমার নতুন বিয়ে হয়েছে। সব রকম ভাবে চেষ্টা করে ফেললাম, কিন্তু সাথীর ব্যাপারে জানতেই পারছি না। সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কিচ্ছু জানে না। এই সাথী গেলটা কোথায়?